আল্লাহর হাবিব হেরা গুহায় যখন 5খানা আয়াত নাজিল হয়েছিল, হযরতে জিবরাইল যখন বলেছিলেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন, আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন মা আনা বিকারিন, ও ভাই জিবরাইল কি করে পড়বো রে, আমি তো কোরআন শিখি নাই, কোনো অক্ষর গান অর্জন করি নাই, 40টি বছর কোনো প্রাইভেট পড়ি নাই, কোনো টিচারের কাছে যায় নাই, এলে কি করে পড়বো? হযরতে জিবরাইল সিনার সঙ্গে জড়াইয়া ফাআখাযানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এত জোরে চাপ দিয়েছেন, একবার দুইবার তিনবার চাপ দিয়ে হযরতে জিবরাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন, আল্লাহর কসম বলতে দেরি হয়, আল্লাহর নবীর জুবানে মুবারক দিয়া তিলাওয়াত জারি হতে দেরি হয় না। টিচারকে বলুন, নবীর টিচারকে? আল্লাহ। নবী হলেন ছাত্র। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, স্বয়ং আল্লাহ আমাকে শিখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন, আবার ওহীটা ভুলে যায় কিনা সেজন্য পয়গম্বর সাথে সাথে ঠোঁট নাড়ায়, যদি ভুলে যায় আল্লাহ ডাক দেয়া কয় না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, তাড়াহুড়া করবেন না, কোরআন আমি নাযিল করেছি, সে কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে। ফাইদা ক্বরানাহু বিলিসানি জিবরাইল ফাত্তাবি কুরআনা, শুধু আপনি মনোযোগ দিয়া শুনবেন, গোটা পড়াটা আপনার সিনায় আমি আল্লাহ সংরক্ষণ করে দিব। আকালামে জিন্দা কুরআনে হাকিম, আকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাওয়ালা আস্ত কদিম। সুবহানাল্লাহ। কার কালাম? জোরে বলে। এ মুসলমান, পৃথিবীতে যারাই কোনো বই পুস্তক লেখে, যারা কোনো কিতাব লিখে, তার শুরুতেই লেখা হয় আমার পুস্তকে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নিব। লেখে না? কথা কয় না। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআন আমার, কালাম আমার। গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা কোরআনে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যদি তোমাদের অন্তরের মধ্যে সন্দেহের ব্যারাম দেখা দেয়, আমার কালামে কোথাও কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ওহী প্রাপ্ত হয় কাফের মুশরিকদের কাছে যখন কোরআন পেশ করে, তখন কয়
এটা হইল গণকের কথা, কবির কথা, সাহিত্যিকের কথা। এটা মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ খান। আর একটু আস্তে, নাউজুবিল্লাহ খান। আর একটু আস্তে বলেন। আমরা যখন আস্তে কই তখন আপনারা জোরে খান। উল্টা চলছে দেশটা। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যা নিষেধ করা হয় এটা বেশি কয়। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল, কালাম হলো আল্লাহর। এরা কয় আমি নাকি বানায় নিয়ে এসেছি। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, যদি কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানাইতে পারো, যেহেতু তোমরাও আরবিক, তোমরাও আরবি জানো, জিন আর ইনসান মানব আর দানব সকলে একত্রিত হয়ে চেষ্টা করো, কোরআনের মতো একখানা কোরআন বানায় যদি পেশ করতে পারো, তাহলে প্রমাণ হবে এটা আল্লাহর কালাম নয়। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। গোটা মানব আর দানব একত্রিত হয়ে যদি তোমরা চেষ্টা করো কোরআনের মতো একখান কোরআন বানিয়ে পেশ করার, তাহলে তোমরা চেষ্টা করো। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন চ্যালেঞ্জ, তোমরা পারবে না, যেহেতু এটা মালিকের কালাম। কথা কয় না, সারেন্ডার করলো, না না সম্ভব না। আল্লাহ কয় মনে হয় চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে। ঠিক আছে, কমাই দিলাম 114খানা সূরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এর থেকে আমি 104খানা সূরা মাইনাস করে ফেললাম। রইল কত? আমি আবার অঙ্কতে কাঁচা, ফলাফলটা কি হবে? 114 থেকে 104 মাইনাস হলে থাকে কত? আর একটু বোঝায় বলেন, মনে হয় না 10? আমি আবার অঙ্কতে কাঁচা, এই জন্য আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি কত থাকে। মাশাআল্লাহ, আপনারা বোঝা গেল মেতে অনেক বিজ্ঞ। মাশাআল্লাহ। আল্লাহ বলেন আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাও 10টা বাইর করো, তাও পারে নাই। আল্লাহ বলেন যাও আরো ছোট করে দিলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। সূরা 3-এর মধ্যে তানবিন লিতাকলিল। আল্লাহ বলেন ছোট্ট সূরা, বিসূরাতিন সাগীরাতিন কালিলাতিন মুশতামিলাতিন আলা 3 আয়াত। কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা, তার নাম হলো সূরাতুল, সবাই কয় না, আরো জোরে, আর একটু জোরে বলেন, সূরাতুল কাউসার। কয় আয়াত? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় আয়াত? আল্লাহ বলেন কোরআনে কোথাও কোনো সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমাদের দিলের মধ্যে যদি সন্দেহ থাকে কোরআন সম্পর্কে, তাইলে ওই 2টা চ্যালেঞ্জ বা ডিলেট। 3 নাম্বার চ্যালেঞ্জ হলো সূরাতুল কাউসারের মতো একটি সূরা যদি তোমরা পেশ করতে পারো, মিন মিসলিহি ফিল ফাসাহাতি ওয়াল বালাগা ওয়া হুসনিন নাজমি ওয়াল ইখবার। কোরআনে যেরকম সুন্দরভাবে অলংকার দিয়ে সাজানো আছে, এরকম সুন্দর করে সাজিয়ে যদি তুমি পেশ করতে পারো, তোমরা কোরআন তিলাওয়াত করলে দেখবেন কোরআনের আজীব তার, যেখানে যেইভাবে শুরু হয় আল্লাহ এইভাবে শুরু করে। লা
উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। আবার এর পরের সূরা হলো সূরাতুদ দাহর। ওখানে গিয়ে আল্লাহ কয় হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এ ভাই আবার আরেকটু সামনে গিয়ে দেখেন ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা। সুবহানাল্লাহ। পাশাপাশি তিনটা সূরার কিছু আয়াত তিলাওয়াত করে দেখাইলাম। একটা সূরার আয়াতের সাথে আরেকটা সূরার আয়াতের মিল আছে, কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয় যেমনি ভাবে কোরআনকে আমি সাজিয়েছি সেই রকম ভাবে যদি সাজায়া 3 আয়াত বিশিষ্ট একটা সূরা যদি পেশ করতে পারো তাইলে ধরে নেওয়া যাবে এটা আল্লাহর কালাম না, এটা মানব রচিত গ্রন্থ। খাতা কলম নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয় আমি সারা পৃথিবীর যা আছে সবার সহযোগিতা নাও। ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ আর চুম্বক দিয়েছেন, বিজাতিরাও যদি কোরআনের কালাম শুনে তারপরেও তাদের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, কথা কয় না। আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল হয়, কাফের মুশরিকরা বিরোধিতা করে, রাত যখন অন্ধকার হয়ে যায় ঘুম আসে না। আবু জাহেলের মতো বড় বড় নেতা, আবু লাহাব, উতবা, সাইবা পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে বসে যায়। সুবহানাল্লাহ। কালকে কয়ে আর একটু আস্তে কম। পয়গম্বর হুজরা মোবারকের ভিতরে বসে রুহুল কোরআন, কোরআনের রূহ সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফেররা বৈশা বৈশা চুপ মাইরা শুনে, জুম মাইরা শুনে। বাপরে বাপ, জীবনে কত কথা শুনছি, জীবনে কত গণকের কথা শুনলাম, সাহিত্যিকের কথা শুনলাম, কিন্তু এত মধুর এত সুন্দর কোনো কথা শুনি নাই। ঠিক কিনা? ও মা, সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছে, জিন সম্প্রদায় আকার দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে চলে গেছে, সুবহানাল্লাহ, ইমার্জেন্সি যাত্রা বিরতি করছে। আল্লাহু আকবার বলেন। সূরা জিন পড়ে দেখুন, ইমার্জেন্সি যাত্রা বিরতি করে এই জিন জাতি বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও পয়গম্বর,
জীবনে কত আওয়াজ শুনলাম, কিন্তু এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। ঠিক কিনা বলেন? হিচি কাসদার মুলকে ও আম্বাজ নে গে, হিচি কাসদার মুলকে ও আম্বাজ নে গে, কৌলে উরা লহন নাই আওয়াজ নাই, কৌলে উরা লহন নাই আওয়াজ নেই। সুবহানাল্লাহ। এরপরে কি মন্তব্য করে দেখেন, ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। দলে দলে সমস্ত জিন জাতি আল্লাহর নবীর হাতে হাত মিলিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতি মুসলমান হয়ে তাদের সম্প্রদায়ের ওই সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। সুবহানাল্লাহ। আর ভাইরা, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহর কালামে সন্দেহ আছে, কথা কয় না। পণ্ডিত গুলোরে আল্লাহ চ্যালেঞ্জ করলো, যাও বেশি দিলাম না, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা বানায় এবার খাতা কলম নিয়ে বসলো। চ্যালেঞ্জটা ছোট একটু দেখি। এরা হাতিরে নিয়ে সূরা বানাইছে। কারে নিয়ে? হাতি চিনেননি? এরা 3 আয়াত বিশিষ্ট সূরা বানাইছে। আল ফিল, ফিল মানে হলো হাতি। আল্লাহ নবীরে নাকি আল্লাহ জিগায়, ওয়া মা আদরাকা মাল ফিল। এ নবী, আপনি জানেন হাতি কারে কয়? চিন্তা করছেন? নবীর বলে আল্লাহ জিগায় হাতি কারে কয়। এরপরে হাতির পরিচয় দিল্লাহু খুরতুমুন তাওয়িল। হাতি বলা হয় যারা একটা লম্বা সুর আছে। এটা কি আপনারা জানেন না? কথা দেখে যে এটার আগাও নাই মাথাও নাই। একটা পর্যায়ে সারেন্ডার করতে বাধ্য হলো আর বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আর জোরে কোন আল্লাহু আকবার। কত দিক দিয়ে চেষ্টা করেছি কোরআনের সঙ্গে মিলে কোনো আয়াত বানানো যায় কিনা, কিন্তু না না না, পারি না। সারেন্ডার করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না রে না, এটা কোনো মানুষের কথা না, এটা আল্লাহ প্রদত্ত কালাম। কার কথা বলো? আল্লাহ বলেন, এই কালাম আমি নাজিল করেছি। মনে আছে তো কথা? মুক্তদা খবর ঠিক রাখতে, আগা মাথা ঠিক রাখতে, মনে হলে কিছু বুঝবেন না। সারা রাত বয়ান শুনছে ইউসুফ জুলাইখার কিচ্ছা। যাওয়ার পথে একজন আল্লাহ হুজুরের বয়ান মজা লাগছে, সেইরকম বয়ান করছে। তো পরে কইতেছে, ভাই একটা জিনিস আমার বুঝে আসে না, ইউসুফ কি বেড়া না বেড়ি? কথা পায় না। হ্যাঁ, কি বয়ান শুনলো আর কি বুঝলো? ইউসুফ বেড়া না বেড়ি এডি কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো কথা বুঝতে হবে, এখান থেকে কিছু নিতে হবে। কোরআনের আজমত, একটা হাফেজে কোরআন যার মাথায় আজকে আমরা পাগড়ি দিলাম। হাদিসে বলে, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহু। সুবহানাল্লাহ। আজকে কালিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে, আল্লাহ বলেন শুধু সিনায় কোরআন সংরক্ষণ করার কারণে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, আপনাদের মনে কষ্ট বেশি, টাইম কিন্তু হয়ে গেছে আর মাত্র 4 মিনিট আছে। আমি যদি 4 মিনিটের মধ্যে দোয়া না ধরি তাহলে কিন্তু 12টা 5 হয়ে যাবে।
আপনারা যদি বলেন তাহলে আমার ওয়াদা রক্ষা করার জন্য আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনারা ফতোয়া দিলে আমি আর কিছু বাড়াইতে পারি, আর ফতোয়া না দিলে আমার ওয়াদা ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনারা বলছেন তো, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একজন হাফেজি কোরআন শুধুমাত্র কেবলমাত্র হাফেজ হয়েছে পয়গম্বর কাগে নবী আমার কাগে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে কথা কয় না, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে। কোরআনে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাবা ডাক দিয়া বলবে সন্তানকে, কলিজা টুকরা সন্তান, বড় বিপদে আছি, মাত্র একটা নেকির জন্য জান্নাত পাচ্ছি না, দিবে নি রে একটা নেকি দে। তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছি, রক্ত পানি করছি, কোনোদিন ভালো কোনো কিছু খাই না, ভালো কোনো কাপড় চোপড় পরি নাই, ঠিক কিনা বলে? আজকে একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেলাম। সন্তান বলবে নো নো, তোমাকে চিনি না, তুমি কে? তুমি আমার বাবা নয়। আল্লাহু আকবার বলেন। পিতা বলবেন সন্তানকে তুমি আমার সন্তান নও। স্বামী বলেন স্ত্রীকে তুমি আমার স্ত্রী নয়। স্ত্রী বলবেন স্বামীকে তুমি আমার স্বামী নয়। আরে ভাই, একজন আরেকজনকে চিনবে তো দূরের কথা, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে মাথা নিচের দিকে দেয়া রাখে। লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা বলবে। কোরআন এবং হাদিসে আছে না নাই? কথা কয় না। আদম বসফে মিহশর দুররিয়ত আদম, আদম বসফে মিহশর দুররিয়ত আদম, দরজিল্লে লিবায়াত কে ইমামি ও আমিরি, দরজিল্লে লিবায়াত কে ইমামি ও আমিরি। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আল্লাহর হাবিবের পতাকার নিচে সব বন্দী হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলে। উম্মত দলে দলে যাবে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিস না কিলো তো একদল আছে, বুখারী শরীফ বগলে লয়ে লয়ে ঘুরে। কথা আমাদের এলাকায় নাই, আমার ঢাকাতে আছে। কিছুই লোক সহিহ হাদিস আসেনি। এই যে দেখেন বুখারী আমার বগলে, মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কানারামপুর কালিয়াপাড়া ছিল। কথা কয় না। বুখারী শরীফ কি বাংলাতে লেখা আছে? এই যে বাংলা বুখারী নিয়ে ঘুরে আর কয় এই মিয়া সহিহ হাদিস না, এই যে বুখারীতে আছে। আর এই হুজুররা হাদিস পড়ছে, পড়াইছে, সারা জিন্দগি শেষ করে হুজুররা কিচ্ছু জানে না। হ্যাঁ সহিহ হাদিস জানে, মুত্তা বানিল না, হ্যাঁ বলে সহিহ হাদিস জানে। কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো ঈমান আমল নষ্ট করার জন্য। রমজান মাসে আপনি 20 রাকাত তারাবিতে এক খতম কোরআন পড়বেন, এই শয়তানের চক্রগুলো আপনাকে 20 রাকাত তারাবি পড়তে দেনা করে, 8 রাকাত তারাবি বলে আপনাকে খতম থেকে মাহরুম করে। কথা কয় না। জোরে বলে। এই হুজুররা বুঝে নাই এতদিন যে তারাবি কি ছিল, 8 রাকাত ছিল। হ্যাঁ বুঝছে, বগলে বুখারী লিয়ে বুঝছে। ছোট্ট একটা কথা কই, একটা ঘটনা কই, আপনারা পারমিশন দিলে। বেশি লম্বা। হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার, কোন মেডিকেল কলেজে লেখাপড়া করে নাই, হ্যাঁ বইটই দিকে ডাক্তার হয়ে গেছে। লিখে দিছে আমার এখানে প্রচন্ড জ্বরে আক্রান্ত রোগীকে ভালো করা হয়, সাইনবোর্ড লাগাই দিচ্ছে। গ্রামের মানুষ কই যাবো ময়মনসিংহ মেডিকেল কলেজে, কোথায় যাবে, এত সময় কোথায়? বুড়ি মানুষ জ্বরে আক্রান্ত হয়েছে, বুড়ি মহিলা তারে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, হ্যাঁ কি হয়েছে? আমার মা তো অনেক জ্বর, 104 জ্বর এসে গেছে। আরে শোয় দাও, আমি তো এই চিকিৎসাই করি। লোহা গরম করছে, লোহা চেনেননি? চুলার মধ্যে দিয়া লোহা গরম করছে, লাল টকটক হয়েছে বুড়ি। এই লোহা এই বুড়ি মহিলার বগলের নিচে চাপ দিয়া ধরছে। গরম লোহা চাপ দিয়া ধরলে বুড়ি মানুষ বাঁচবো না মরবো? পিছনে যারা আছেন আপনারা একটু কোন বাঁচবে না মরবে?
আপনারা আবার এইরকম করছেন নিজে ইক্তাদাই তুই বিয়াদ আল ইমাম যা কুব এরাই কুব, আমরা কিছু কমি তো মনে হয়। তো বগলে চাপ দেয়া ধরছে, বুড়ি মহিলা মারা গেছে। এখন ডাক্তার সাহেব তার অভিভাবক যারা আসেন, এই যে দেখলেন কি কার্যকর চিকিৎসা, আমি যা বলি তাই হয়। দেখেন গায়ে কোথাও কোনো জ্বর নাই। মানুষ মারা গেলে রক্ত গরম থাকে না, ঠান্ডা হয়। দেখেন হাতে দেন, পায়ে দেন, সব জায়গায় হাত দেন, শুধু ঠান্ডা ঠান্ডা, জ্বরের বংশ নাই। রুগী আসে না গেছে? কথা পায় না, রুগী গেছে। তো অভিভাবকরা তো খুশি যে হ্যাঁ জ্বর তো নাই। ডাকতেছে মা, এখন শরীরটা কেমন লাগতেছে? মা মা তো আর কথা পায় না। মা, এ মা, তুমি দি কথা কো না। মা দেখে যে শ্বাস, কান দিয়ে দেখে শ্বাস নিয়ে গেছে। এখন তো রুগীর ব্যবহার ফাইজলামি করে, মিয়া তুমি তো মারে মাইরে ফলাইছো। ভাই কথা কম কম, বইয়ে যা লেখা আছে সে অনুযায়ী চিকিৎসা করছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি কি করব? কথা পায় না। বইয়ে যা আছে সে অনুযায়ী চিকিৎসা করছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে তো আমার কিছু করার নেই। এরা যায় থানায় করছে মামলা, থানার থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে ওসি সাহেব। ওসি সাহেবকে আপনি রুগী মারছেন, মারার কিসের আসেন? হ্যাঁ, আবার বগলে করে বুখারী শরীফ লেগে গেছে। কথা পায় না। বগলে করে ওই যে লেখাপড়া দেখা ডাক্তারি শিখছে, ওইটা নিয়ে গেছে যে যদি আমার কয় কোন কিসের ভিত্তিতে চিকিৎসা করলেন, বই দেখাই দেব। বুঝতেছেন নি কথা? আপনি রুগী মারছেন, খুনের আসামি, কয় স্যার আমার কোনো দোষ নাই, বইয়ে যে এরকম চিকিৎসার লেখা আছে আমি সেই রকম করছি। রুগী মারা গেছে, আমার কিছু করার নেই। আমার চ্যালেঞ্জ হলো জ্বর বিলুপ্ত করা। আপনি স্যার এখনো গায়ে হাত দিয়ে দেখেন, তার গায়ে কোনো জ্বর নাই। কি নাই? জ্বর নাই। আপনি স্যার বিশ্বাস না হলে যায় হাত দিয়ে দেখেন, জ্বরের বংশ নাই। এখন কি দিকে আপনি চিকিৎসা করেন? রুগী তো মারা গেছে। এই যে বইয়ের মধ্যে লেখা আছে, গরম লোহা শেক, মানে গরম লোহা গরম করে শেক দিলে গায়ের থেকে জ্বর চলে যায়। কথা বুঝে আসছে? এরপরে ওসি সাহেব বললেন অপর পৃষ্ঠায় কি লেখা আছে? স্যার ওইটা আমার দরকার হয় না, এই পর্যন্ত চিকিৎসা পেয়ে গেছে, আর অপর পৃষ্ঠায় যায় না। উল্টান মিয়া, অপর পৃষ্ঠায় কি আছে? অপর পৃষ্ঠায় উল্টায় দেখে যে যদি রুগী মহিষ হয়। কথা কয় না, কি লেখা আছে? মানে লোহা গরম করে শেক দিলে জ্বর ভালো হয় মানুষের না মহিষের? কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? কথা কয় না। কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? মহিষের চিকিৎসা মানুষের মধ্যে লাগাইছে। মানুষ বাঁচবো না মরবো? কয় মিয়া এনে তো যদি রুগী মহিষ হয়, কয় স্যার ওই পৃষ্ঠায় আমি যাই নাই। কথা কয় না। ঠিক তদ্রুপ যে ডাক্তার মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হয় না, ইন্টার্নি করে ডাক্তার হয় না, এর কাছে যেমন রুগী নিরাপদ নয়, যারা কোরআন হাদিস পড়ে ইলম কালাম অর্জন করে আলেম হয় না, এমনি বাংলা দিয়া দলিল দিয়ে, এদের কাছে মানুষের ঈমান নিরাপদ নয়। ঠিক বললাম? হুঁশিয়ার। আল্লাহ নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। যে কোনো দিনই লাইনে তোমার কোনো প্রবলেম দেখা দিলে, সমস্যা দেখা দিলে, এটা সলভ করবা, সমাধান নিয়ে আসবা কার কাছ থেকে? উলামায়ে কেরামদের কাছ থেকে, নায়েবে রাসূলদের কাছ থেকে। আর অন্য কোথাও যাবে তাহলে ওই বেটার মতো মহিষের চিকিৎসা লাগাবো মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা নাফসি নাফসি বলবে। না দা, আজকের দিনে কোনো সুপারিশ করার পর আমাদের না, তোমরা যাও রে মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ। তার কাছে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানের পতাকা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহর পয়গম্বরের জন্য বানাইছেন। আল্লাহু আকবার। আর কাহারও পারমিশন নাই
শাফাতে কুবরার মালিক একমাত্র আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় আমি ওই মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে যাব। সিজদায় রব্বে কারীম কত মাস, কত বছর, কত যুগ আমাকে ফেলে রাখবে আমার জানা নাই রে। যখন ইচ্ছা হবে তখন আমাকে বলবেন ইরফা রাসা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার হাবিব মাথা উঠান, আপনার কি চাওয়ার আছে চান, আমি আল্লাহ গ্রহণ করব। এর আগে কঠিন অবস্থা হয়ে যাবে, ঘামতে ঘামতে, বুখারী শরীফের হাদিস, ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে, এরপরে কোমর পর্যন্ত আসবে, সিনা পর্যন্ত আসবে, গলা পর্যন্ত আসবে। সূর্যের হিট লাগার কারণে মগজগুলো নাক দিয়া চোখ দিয়া পড়তে থাকবে। আল্লাহু আকবার। এখন সূর্যটা কত হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ, কোটি কোটি মাইল দূরে, তারপরেও তো আপনারা কালিয়াপাড়া গরম লাগে না? লাগলেও বেশি না। গরমের দিন কয়েকবার গোসল করে তারপরেও শান্তি লাগে না, কথা কয় না। আর ওই সূর্যটা যদি আধা হাত মাথার উপর চলে আসে, গরম কম লাগবে না বেশি লাগবে? আরো জোরে বলেন, কম লাগবে না বেশি লাগবে? জমিনটা এখন মাটির, ওই জমিনটা তখন তামা হয়ে যাবে, নিচে দিয়া গরম, উপরে দিয়া গরম, মগজগুলো গলতে গলতে নাক দিয়া কান দিয়া পড়তে থাকবে। আল্লাহু আকবার। বড় কঠিন দিন হবে, কেউ কাউকে চিনবে না। এই হাফেজে কোরআন গুলোকে আল্লাহ বলবে হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ তারিক, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তাকরিব, এ হাফেজ তোরা সারা বিশ্বকে চমকাইয়া, সারা বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছিলে, কথা বলেন ঠিক কি? কিন্তু তোর দেশের হর্তাকর্তারা তোদেরকে মূল্যায়ন করতে জানে নাই, মাত্র 2 লাখ টাকা দিয়েছে, কথা কয় না। কোন সরকারি উপরস্থ কর্মকর্তা এয়ারপোর্টে তোমাকে স্বাগতম জানানোর জন্য যায় নাই, কথা কয় না। অথচ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে এমন কোন পৃথিবীর রাষ্ট্র নাই যে রাষ্ট্র এখন চিনে না, যে বাংলাদেশকে মানচিত্রে তালাশ করলে 2000 পাওয়ারের চশমা লাগায়ও পাওয়া যায়। রাগ করতেছেন মনে হয়, জোরে বলেন। কোন ফুটবলার, কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা পৃথিবীতে উড্ডীন করতে পারে নাই। বিশ্বকাপ ফুটবল খেলা, ক্রিকেট খেলা বলেন আর যাই বলেন, বাংলাদেশ থেকে খেলোয়াড়দেরকে বলা হয় যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, সেমিফাইনালের দরকার নাই, বারান্দায় যাইতে পারো, গুলশানে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে। খেলোয়াড়রা এত চেষ্টা করে সেমিফাইনালের নামও নিতে পারেন না। ঠিক বললাম? যে দুঃখে আর কষ্টে আমরা হয়তো ব্রাজিলকে সমর্থন করি, না হয় আর্জেন্টিনাকে। 2 মাইল 3 মাইল জীবনের যত সঞ্চয় আছে তা দিয়ে পতাকা বানায় যে আর্জেন্টিনার জন্য মরে যাবো, কথা বলেন ঠিক কিনা? ব্রাজিলের জন্য মরে যাব, প্রয়োজনে রাত্রি খিচুড়ি পাকাইয়া 3টার সময় খেলা দেখবো। যদি আপনাদের এই এলাকায় এটা এরকম দেখে না, হ্যাঁ, কই 4টার সময় হলো খিচুড়ি পাকাইয়া খাবো, খেলা দেখবো। আর যদি আমার সমর্থনের দলটা একটা গোল দেয়া ফেলায়, জীবনে যত শক্তি আছে আরো 14 গোষ্ঠীর শক্তি কেড়াইয়া নিয়ে আমি কি আওয়াজ দিব, কথা বলেন ঠিক কিনা? যদিও মাহফিলের মধ্যে জোরে আল্লাহু আকবার বলতেও রাজি না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, দেখি কত শক্তি আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে গোল দিলে, জোরে হৌ করে আওয়াজ করলে কোনো সওয়াব আছে? অতিরিক্ত গুনাহ হয়, কারণ আপনার আওয়াজের কারণে রোগীর ঘুম নষ্ট হয়, বাচ্চার ঘুম ভেঙে যায়, এই জন্য সব হয় না, গুনাহ হয়।
আর মাহফিলের মধ্যে জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দাগুলো রাত 12টা 11 মিনিট হয়ে গেছে, এখানে বসে বসে জুড়ে জুড়ে কি বলে আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ তুমি মহান, তুমি পবিত্র, এই কথাই তারা তাদের আওয়াজ দেয়া বলতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা সাক্ষী থাকো আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কেউ পারে নাই, কিন্তু আমার দেশের হাফিজে কোরআন 200, 150, 300 রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নম্বর স্থান অধিকার করে। কথা কয় না, ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে अहमद का आलम के उफुक पर चमकेगा, खुर्शीद दीने अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। अल्लाहु अकबर বলেন। আপনাদের কালিয়াপাড়া কোরআনের যে লাইট জ্বলতেছে, এই লাইট কোন দুনিয়ার মানুষের লাইট না, এই কোরআনের লাইটের সম্পর্ক হারামে মদিনা পয়গম্বরের রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্কে সরাসরি আরশে আজিমের সঙ্গে। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की जो है, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद की यक़ीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर बोले। একজন হাজী আবেদ হুসাইন, তার ইখলাসের এত পাওয়ার ছিল যে ইখলাসের ভিত্তিতে আরো উলামায়ে কেরামদেরকে নিয়ে দেওবন্দির মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। গোটা বিশ্বে তার আলোতে চমকাই গেছে। সুবহানাল্লাহ। आबिद के यक़ीन से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। सुलेमुद्दीन कुलेमुद्दीन বুঝলেন না? সোল্টু আর বুলটু কয় কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করে বলে যায়, গোটা বিশ্বের সকল সুপার পাওয়ার যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, সব লাইট স্তব্ধ হয়ে যাবে। কোরআনের আওয়াজকে পৃথিবীর কোন সুপার পাওয়ার স্তব্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? কার জ্বালানো লাইট? ভাগ্যবান আপনারা। সময় নাই, এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি।
যে একটা কোরআনের মাদ্রাসা এখানে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের দিনে হাফেজে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কালিয়াপাড়ার মানুষ, আমাদের এখানকার মানুষগুলো আমাদেরকে সাহায্য করছে, কোরআন পড়ার জন্য সহযোগিতা করছে। এরা এখানে মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান সব মিলে দিনের একটা বিশাল সুন্দর ফেজা কায়েম করে ফেলছে। আর কি কাজ করছেন জানেন? এখানে মাদ্রাসা করাতে 24 ঘন্টা কোরআনের যে তিলাওয়াত হয় সবগুলো এই এলাকার মুর্দারদের রুহের মধ্যে পৌঁছে। এরা যদি আসতে পারতো তাহলে আপনাদেরকে বলে যেত, তোমাদের সম্পদের সিংহভাগ মাদ্রাসায় দিয়ে দাও, আমরা যে কি উপকার পাচ্ছি তাদের তিলাওয়াতের কারণে। এ কথা আপনিও একদিন বলবেন, কিন্তু কার কাছে বলার সুযোগ। সুবহানাল্লাহ কবেন না? লাভ না লস? এমন হাফেজে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা আমাদের বড় হুজুরের কাছে আসছে, মাদ্রাসায় সাহায্য করছে, আমাদের লেখাপড়ার জন্য খোঁজখবর রাখছে, আজকে তারা বাম কাতারে আছে, জাহান্নামের লাইনে আছে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ আমরা তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যেখানে সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করে না, প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করে না, সেদিন যেই জায়গারই হাফেজ হয়, সে নান্দাইলের হোক, মুক্তাগাছার হোক, ফুলপুরের হোক, যেখানকার হাফেজি হোক, আপনার অবদানের কারণে আপনাকে না নিয়ে জান্নাতে যান। লাভ না লস? সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক বুখারী শরীফে আছে, তার সঙ্গে তারা হাসর। সুবহানাল্লাহ। আলমারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনেরই পাখিদেরকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আজকে আর আপনাদের বিরক্ত করলাম না। আল্লাহর অশেষ মেহেরবানি। যেখানে সকালেও বৃষ্টি, তাই না? গতকালও বৃষ্টি মুষলধার, আমরাও বৃষ্টি পেয়েছি। ঢাকার থেকে যখন রওনা দিছি মাওনা চৌরাস্তা পর্যন্ত মুষলধার বৃষ্টি, ওইবার চালায়ও কিছু দেখা যায় না। তখন ভাবতেছিলাম যে হায় আল্লাহ, যদি এই বৃষ্টি ওখানে যায়, কানারামপুরে যায়, কালিয়াপাড়ায় যায়, তাহলে তো মাহফিল গেছে আজকে। কিন্তু আপনাদের ইখলাসের বরকতে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বৃষ্টি দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা কবুলিয়তের লক্ষণ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে, এই মাহফিলকে আমাদের কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই অনেকে আজকের এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশে বিদেশ থেকে সবার জন্য আমরা দোয়া করি। রোগীদের জন্য দোয়া করি, মরহুম হয়ে যারা কবরে শুয়ে আছেন, যেহেতু পাশে গোরস্থান, আমরা এই সকল মরহুমদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। সর্বশেষ সকলের জন্যই প্রিয় বাংলাদেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন আল্লাহ শান্ত করে দেন, আমিন বলেন। যত চক্রান্ত হচ্ছে, যত ষড়যন্ত্র হচ্ছে, তার হাত থেকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ যেন আল্লাহ আমাদের উপহার দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আর ভবিষ্যতে কোনোদিন কোনো জালেমের হাতে দেশকে না পালান, বলেন আমিন। কোনো রাক্ষস রাগব্বলের হাতে যেন বাংলাদেশ না যায়, বলেন আমিন। কৃষকে বিক্রি করে পেঁয়াজ 40 টাকা 50 টাকা কেজি, আর সেই পেঁয়াজ আমার আপনার কিনতে হয় 400 টাকা কেজি। মাঝখানের টাকাটা রাগব্বলদের পেটে গেছে, যে রাগব্বলরা আজকে বিদেশের মধ্যে শহরকে শহর কিনে ফেলছে, কথা কয় না। সে যেই হোক, যেই দলের হোক, যার মধ্যে দেশের প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, এরা দেশের নাগরিক নয়, কথা বলেন ঠিক কিনা? যারাই এই দেশ পরিচালনা করবে এরা যেন নেই পরায়ণ হয়, এরা যেন জালেম না হয়, এরা যেন কোনো মার কুল খালি না করে, এরা যেন আয়নাগরের মতো কোনো আয়না বানায় গুম খুনের মধ্যে লিপ্ত না হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, মালিক রে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি গুনাহগারদেরকে তুমি বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হচ্ছে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, তাই তো তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা, বুড়া বাবারা, যুবক, কলিজার টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা বোনরা কেউ ঘুরে যায় না। ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছি। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন নেশা করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন আল্লাহ নামাজ ছাড়ব না, জীবনে কোনোদিন বেপরদাই চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, এই মাহফিলের জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের এই মাহফিলকে তুমি নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ। ও রব্বে করিম আল্লাহ, একজন ৫,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার দিলের নেক মাকাসেদগুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানাগুলোকে কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাফেজে কোরআন দ্বারা হয়েছে, তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যারা দান খায়রাত করেছেন, তাদের দানগুলোর সব সোনার মদিনা রওজা থারে পৌঁছায় দাও। तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে জন্মাইছি, এদেশে আল্লাহ কবরস্থ হব। আল্লাহ এ দেশ নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আল্লাহ এই দেশকে তুমি জালেমদের হাত থেকে হিফাজত করো আল্লাহ, লুটেরার হাত থেকে হিফাজত করো আল্লাহ, দুর্নীতিবাজদের হাত থেকে তুমি হিফাজত করো আল্লাহ। আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি হিফাজত করো, দিনের মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে আমার যে সকল মুরব্বী বাবারা উপস্থিত হয়েছেন আল্লাহ, তাদেরকে আবু বকরের মতো বানাই দাও। আমার কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে না গো। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো তুমি বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানাই দাও, দিনদার বানাই দাও। প্রবাসে আমাদের যাদের সন্তান আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। বিভিন্ন অসুবিধার হাত থেকে তাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ। মাহফিলের আজকের শেষ সময়ে মোনাজাতের মধ্যে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি। কতদিন হয়ে গেল, মা কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ
স্টুরের মতো তাদের বুকে মাটি চাওয়া দেয়া চলে আসে। কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। বাবা না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছে আল্লাহ। স্নেহ সোহাগ মায়া মমতা দিয়া বড় করেছে। জনম দুঃখিনী মা পেটে লালন পালন করেছে। প্রসব বেতার কষ্ট সহ্য করেছেন আল্লাহ। 2টা বছর আমাকে রাত্র জাগ্রত থেকে দুধ পান করাইছে। এ মালিক, আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয় থাকি, আমরা মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। এই তো আমাদের পাশে কবরস্থানে জানি না কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছেন আল্লাহ, কার ভাই, কার বোন, কার সন্তান শুয়ে আছেন আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলের সবটুকু তাদের রুহের মধ্যে পৌঁছাই দিও। ও রব্বি করিম, যখন লাশকে বাড়ি থেকে বের করা হয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, লাশ চিৎকার করে বলে, রে দুনিয়ার নিষ্ঠুরেরা, আমাকে কোথায় নিয়ে যাও? যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে নবী বলেছে এটা নাকি সাপের ঘর, এটা নাকি বিচ্ছুর ঘর, এখানে নাকি কোনো আরাম আয়েশের ব্যবস্থা নাই। আমি কি করে থাকবো? তোমাদেরকে একটু মায়া হয় না? তোমাদেরকে একটু দয়া হয় না? আমার সাজানো ঘর থেকে আমাকে বের করে ফেললাম। আমার সন্তানদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আমার স্ত্রীর বিলাপে গোটা এলাকায় কান্নার রুল পড়ে যাচ্ছে। সন্তানরা বলে, আব্বু তুমি আর কোনোদিন আসবা না। কাকে আমরা আব্বু বলে ডাকবো? স্ত্রী কয়, কে গো আমার বাজার সদাই করে দিবে, কে আমার সুখে দুঃখে জিজ্ঞাসা করবে? এ মালিক, ওই মুহূর্তটা সবার সামনে একদিন চলে আসবে। মুহূর্তটা আসার পূর্বে আমাদেরকে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। যেদিন তুমি ডাক দেবে জুবানে কলমা জারি করে দিও। আল্লাহ তাওবা নসিব করে দুনিয়া থেকে দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام عليكم.